हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर भिडियो। आज के आपनादेर संगे एकदम घरुआ भावे डिमेर पोलाओ तैरी करे देखाबो। और ये पोलाओ रेसिपिटा एतटाई सहज जे आपनारा खूब कम समय घरे चाइलेई तैरी करते पारबेन। खेते खूबई भालो लागे। पुरो रेसिपिटी लास्ट पर्यन्त देखुन, आशा करछि आपनादेर खूब भालो लागबे। बाय द वे, आमी तनुजा, आपनारा देखछेन तनुजास क्रिएटिव कुकिंग। তাহলে চলুন বন্ধুরা, মজাদার এই ডিমের পোলাও রেসিপিটি দেখে নেওয়া যাক। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরবর্তী রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটিকে অন করে রাখবেন। তো দেখুন, এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নিলাম। ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর 3 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম সাদা তেল। এবার অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা খুবই সুন্দর আসে। এবার 5টা সেদ্ধ করা ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিম বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। হালকা করে একটু সময় ভেজে নিতে হবে। দেখুন, এইরকম ভাজা হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। এগুলি নামিয়ে নিলাম। এবার সেম তেলের মধ্যে পেঁয়াজের পেরেস্তাটা করে নেব। এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ এইরকম ভাবে কেটে নিয়েছি। আপনি চাইলে পেঁয়াজটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। এবার সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি। হালকা আছে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। দেখুন, যখনই এরকম কালার চলে আসবে তখনই পেঁয়াজটা মনে করবেন ভাজা হয়ে গেছে। এবার অল্প কিছু পেঁয়াজ এখান থেকে তুলে নিচ্ছি। পরে এই পেঁয়াজটা দিয়ে আমি গার্নিশ করব। ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এখন এখানে কিছু আস্ত মশলা নিয়ে নিলাম। অল্প কয়েকটা গোলমরিচ নিয়ে নিলাম, 2টো দারচিনি নিয়ে নিলাম, 5 থেকে 6টা লবঙ্গ নিয়ে নিলাম, 4টা এলাচ নিয়ে নিলাম, একটা তেজপাতা নিয়ে নিলাম আর অল্প একটু আস্ত জিরে নিয়ে নিলাম। সবগুলি উপকরণ পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা করে একটু সময় ভেজে নিতে হবে। তারপর 2 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। আমি সবগুলি একসঙ্গে শিলনোড়ায় বেটে নিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, কষিয়ে নিলাম। এবার 1 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর 1 টিস্পুন দিয়ে দিলাম মৌরি গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে আরেকটু সময় কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে অল্প একটু দইও ব্যবহার করতে পারেন। এবার 2 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি নুন। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এবার ভিজিয়ে রাখা চালগুলি দিয়ে দিতে হবে। চালগুলি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন, সবগুলি চাল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর তখন চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। দেখুন, খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার 1 টিস্পুন দিয়ে দেব হোমমেড বিরিয়ানি মশলা। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো দিতে পারেন। যে কোনো ব্র্যান্ডের গরম মশলার গুঁড়ো বা বিরিয়ানি মশলা দিতে পারেন। আবারও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো দিয়ে দেব জল। যেহেতু এখানে 500 গ্রাম চাল নিয়েছি, প্রায় 700 গ্রামের মতো জল দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা জলটা বুঝে দিয়ে দেবেন। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। তাহলে খুব ভালোভাবে চালগুলি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, 15 থেকে 20 মিনিট পর ফিরে আসলাম। চালগুলি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলি দিয়ে দেব। ডিমগুলি দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর তখন চুলার ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। এবার উপর থেকে পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। তাহলে দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। দেখুন, ভালো করে গার্নিশ করে দিয়েছি। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে। এবার উপর থেকে 3 থেকে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একদম কম সময়ে মাত্র কিছু উপকরণ দিয়ে ঘরেই ডিমের পোলাও রেসিপিটি তৈরি করতে পারবেন। খেতেও ভীষণ মজাদার হয়। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।